আসলে এই সমস্ত বিষয় নিয়ে তেমন একটা কথা বলি না, আমার বলতে ইচ্ছা করে না। আর কারো ব্যক্তিগত বিষয় তো আরও না, কোনো সেলিব্রিটি যারাই হোক, ওটা ফেসবুকে, রিয়েল লাইফে, অনলাইনে যেই হোক, ব্যক্তিগত বিষয়ে কথা বলি না। কিন্তু এই প্রিন্স মামুন আর লাইলা, এদের দুইজনকে নিয়ে কয়েকটা কথা বলি আমি কিছু মানুষদের উদ্দেশ্যে আর কি। দেখেন, এরা দুইজন কিছুদিন পর পর একটা নাটক হয়, তারা আবার মিলে যায়, তারা আবার ব্রেকআপ হয়ে যায়, অনেক আরো অনেক কিছু বিষয় থাকে। আবার এইগুলা মিডিয়া কাভারেজ করার জন্য বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা আবার তারা যায়, হয়তো বা তাদের প্রফেশনের জায়গা থেকে তারা যায়, এটা অন্য টপিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে নাম্বার ওয়ান, তারা যে এই প্রতিনিয়ত অভিনয় করে বা এই ব্যাপারগুলো নিয়ে সেটা তারা সোশ্যাল মিডিয়াতে তারা এটা কি বলে, একটা জ্বর তুলে বা একটা তুল কামাল শুরু করে, তো এটা কিন্তু আমরা সবাই অভ্যস্ত এবং আমরা সবাই কম বেশ জানি। কিন্তু জানার পরেও দেখলাম যে মানুষ আবার এটা নিয়ে এসে আবার হাইপ তুলে, একটা ফেসবুক একটা এরকম একটা হাইপ তুলে যে সব কিছু, সব মিডিয়া ফোকাস থাকে তাদের দিকে। এখন এই ব্যাপারটা আসলে কি তাদের দোষ না আমাদের দোষ? আমরা এমন একটা জাতি, এমন এক মানে জাতির মানুষ, বা আমরা এমন এক দেশে বসবাস করি যারা সব সময় অন্যের বিষয় নিয়ে আমরা খুব মজা পাই। অন্যের বিষয় নিয়ে কথা বলতে, অন্যের বিষয় নিয়ে খোঁচা দিতে, অন্যের বিষয় নিয়ে নাক গলাতে, সব বিষয়তে অন্যের বিষয় খুব মজা পাই। এই ভদ্রমহিলা গতকালকেও লাইভে বলছে যে মামুনকে নিয়ে সে আর কোনো ভিডিও দিবে না, এটা তার লাস্ট ভিডিও, হ্যানতেন আমি যাবি। কিন্তু দেখলাম যে আজকে সে আবার ভিডিও দিছে। মানে কতটা নির্লজ্জ একটা মহিলা, এত ঘটনার পরেও সে আবার তার পিছনেই থাকে, তার পিছনে পড়ে থাকে। আমি আসলে শিওর না যে তারা বিবাহিত কিনা। যদি তারা বিবাহিত হয়েও থাকে তাহলে হয়তো বা মামলার স্টেপে যাবে। কিন্তু তারা যদি বিয়ে না করে, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় বিয়ে না করে তারা লিভ টুগেদার, অবাধ মিলামেশা করতেছে, একই সাথে নিচে থাকতেছে, এটার ব্যাপারে অবশ্যই রাষ্ট্র তাদেরকে আগে বিচার করা উচিত। মানে এই যৌনচার, অবাধ মিলামেশায় যখন আপনার ফ্রি মিক্সিং ব্যাপারগুলো যখন ওপেন চলে আসবে, অলরেডি ওপেন চলে আসছে অনেক ক্ষেত্রে, সবাই ওপেন সিক্রেট, কিন্তু কেউ কিছু বলছে না আর কি, তখন আপনি বুঝতে পারবেন মানুষের নৈতিকতা একদম চুরমা হয়ে গেছে, ভেঙে, মানে মেরুদণ্ড ভেঙে ফেলছে, একদম জাতিগত দিক থেকে মেরুদণ্ড ভেঙে ফেলছে। সত্যি কথা বলতে কি, দোষটা আসলে তাদের না, দোষটা হচ্ছে আমাদের। আমরা কেন ফেসবুক চালাই, আর কেন বা তাদের ভিডিওগুলো আমরা দেখতে যাই। আমার স্যারে একটা কথা বলছিল যে তুমি যদি শিক্ষিত হও, শিক্ষিত হয়ে সেটা তুমি রিক্সাও যদি চালাও, তাও দেখবে যে তোমার একটা আত্মসম্মান থাকবে, তুমি মানে চাইলেও কার সাথে ঝগড়া করতে পারবে না। আসলে শিক্ষার একটা গুণ আছে, আপনি টাকা তো সবাই কামাইতে পারে, টাকা তো হিরো আলমও কামায়, তারাও কামায়, কিন্তু আপনি দেখবেন আত্মসম্মান কয়জনের আছে, দেখবেন তাদের আত্মসম্মান তো নাই, উল্টা দেখবেন আর আশেপাশের মানুষেরও দেখবেন যে আত্মসম্মান নষ্ট করতেছে, আত্মসম্মান হানি করতেছে বিভিন্ন ইয়ার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে। তো আমি এই জন্যই বলি যে আমি আমার স্যারের কথাটা সবসময় ফলো করি, যে তুমি শিক্ষিত হয়ে রিক্সা চালাও, দেখবে যে তুমি কারোর সাথে ঝগড়া বা নিজের আত্মসম্মানের বই হইলেও কোনো বিবাদে জড়াবা না, কোনো প্রকার এমন কোনো কাজ করবা না যেটাতে তোমার নিজের আত্মসম্মান বা আশেপাশের সমাজের বা মানে নিজের পরিবারের কোনো আত্মসম্মান যায়। নৈতিকতা, মূল্যবোধ এগুলো যদি না শিখাইতে পারে, তাহলে দেখবেন যে এই জাতি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে। সবাই আলোচনা সুস্থ হবে। আল্লাহ হাফেজ।